সো হ্যালো ফ্রেন্ডস, আজকে ওএসপিএফ এর এটাই আমাদের লাস্ট প্র্যাকটিক্যাল ভিডিও। যদিও আমি আগেই তোমাদের বলেছি যে সেইভাবে কোনো রাউটিং প্রোটোকলকে আমি বলতে পারি না যে এটাই লাস্ট, কিন্তু তাহলেও কোথাও একটা লিমিট লাইন ড্র করতে হয়, একটা এন্ডিং লাইন তো ড্র করতেই হবে। তো এটাই আমাদের লাস্ট ভিডিও, প্র্যাকটিক্যাল ভিডিও অন ওএসপিএফ। এরপরে যেটা আমাদের আলটিমেট লাস্ট ভিডিও যেটা হবে, এর ঠিক পরেই যেটা আসছে, সেখানে আমি ওএসপিএফের একটা পুরোপুরি থিওরিটিক্যাল কনসেপ্টস, থিওরিটিক্যাল একটা ট্রিটমেন্ট আমি করেছি, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এনিওয়ে, আমার এই ভিডিওটাতে আমি প্রথমেই যে এক্সপেরিমেন্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ওএসপিএফের রুট সামারি তৈরি করা, রাইট? একটা জিনিস তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ওএসপিএফ ইজ আ পিওর ক্লাসলেস রাউটিং প্রোটোকল। এবার যেহেতু ক্লাসলেস রাউটিং প্রোটোকল, সেই জন্য ও কখনোই কোনো অটো সামারাইজিংয়ের গল্পেই যাবে না, যেটা কিন্তু ক্লাসফুল প্রোটোকলরা করে। তোমরা দেখতে পেয়েছিলে আরআইপি ভার্সন 1 সবসময় ক্লাসফুল বিহেভিয়ার করত, যার জন্যেই সে কখনোই ক্লাসলেস সাবনেটস অ্যাডভার্টাইজ করতো না। ইনফ্যাক্ট ওরা তো সাবনেট মাস্ক অ্যাডভার্টাইজ করে না। আরআইপি ভার্সন 2 এর ক্ষেত্রেও ডিফল্ট নেচার সেটাই, কিন্তু আমরা ওটাকে প্রয়োজনে নো অটো সামারি করে ওকে দিয়ে আমরা ক্লাসলেস বিহেভিয়ার করাতে পারি, যেখানে ও সাবনেটসগুলোকে অ্যাডভার্টাইজ করে। ওয়্যারএজ ওএসপিএফ এর ক্ষেত্রে এই জায়গাটাতে কিন্তু আমাদের কোনো এফর্টই দিতে হয় না, বিকজ ওএসপিএফ ইজ অলওয়েজ, ইট ইজ অলওয়েজ অ্যান্ড ম্যান্ডেটরিলি ইট ইজ আ ক্লাসলেস রাউটিং প্রোটোকল। এ সবসময় আমার ক্লাসলেস যে আমার সাবনেটসগুলো রয়েছে সেগুলোকে ও অ্যাডভার্টাইজ করবেই করবে। বাট কখনো কখনো আমাদের ওএসপিএফেও সামারি রুট তৈরি করতে হয়, বা ম্যানুয়াল সামারি এলএসএ আমাদের জেনারেট করাতে হয়, রাইট? তা এলএসএ আমরা কেন, সামারি এলএসএ আমরা কেন জেনারেট করাবো? তোমরা এতদিন ধরে আমরা কিছু কিছু এক্সপেরিমেন্টস দেখে এসেছি, যেখানে দেখা গেছে যে একটা রাউটারের যে লিঙ্কস্টেড ডেটাবেস, সেখানে এলএসএটাকে লিমিট করা হয়েছে। যেরকম ধরো আমরা যখন স্টাব এরিয়া করেছিলাম, বা যখন টোটাল স্টাব করলাম, বা এই যে আমার আগের ভিডিওটাতে আমরা যে ম্যাক্স এলএসএ করে দিয়েছিলাম, তো এইগুলো সবই হচ্ছে কিন্তু যে সামারি, যে মানে মানে একটা পার্টিকুলার একটা পার্টিকুলার রাউটারের যে লিঙ্কস্টেড ডেটাবেস, সেই লিঙ্কস্টেড ডেটাবেসটাকে আমার একটু সাইজ লিমিট করা। তো সেই সাইজ লিমিট করার জন্য আরেকটা এরকম টুল হলো যে আমি যদি সামারি ক্রিয়েট করতে পারি, সামারি এলএসএ আমি যদি ক্রিয়েট করতে পারি। এইখানে একটা কথা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা সামারি যেটাই তৈরি করি না কেন, সেই সামারি এলএসএটা যেন গোটা এরিয়ার জন্যেই অ্যাপ্লিকেবল হয়। তোমরা আরআইপির, আমি যখন তোমাদের সামারি দেখিয়েছিলাম, ম্যানুয়াল সামারি, তখন তোমরা দেখেছিলে যে সেক্ষেত্রে কিন্তু ইন্টারফেস স্পেসিফিক আমরা সামারি বানিয়েছিলাম। ইনফ্যাক্ট আরআইপির যে আমার আইপি সামারি অ্যাড্রেস রিপ বলে যে আমরা যে কমান্ডটা দিয়েছিলাম, সেই কমান্ডটা কিন্তু একটা ইন্টারফেসে। ওয়্যারএজ আজকে কিন্তু আমরা ইন্টারফেসে কোনো রকম সামারি কমান্ডই আমরা দেব না। তার কারণটা হচ্ছে যে ওএসপিএফের যেটা প্রধান শর্ত, যে একটা পার্টিকুলার এরিয়াতে যে কটা রাউটার রয়েছে সে কটা রাউটারেরই যেন এলএসডিবিটা সেম থাকে। তো আজকে আমি যদি ইন্টারফেস স্পেসিফিক সামারি যদি তৈরি করি, তাহলে সেক্ষেত্রে, বা তৈরি যদি করতে পারতাম, ইনফ্যাক্ট ওএসপিএফ কখনোই আমাকে অ্যালাউ করবে না সেটা করতে, কিন্তু যদি আমরা করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতাম যে হয়তো একটা পার্টিকুলার রাউটারে এলএসডিবিতে সামারিটা রয়েছে, আরেকটা পার্টিকুলার রাউটারে এলএসডিবিতে ওই সামারি এলএসএটা নেই। ব্যাস, সেটাই কিন্তু ওএসপিএফ এর এরিয়াটাকে ডিস্ট্রয় করে দেবে। তো ওএসপিএফ এটা কোনোদিনও হতে দেবে না। সেই জন্য ওএসপিএফ এর সামারি কিন্তু সবসময় এরিয়া স্পেসিফিক, ইট ইজ নট অ্যাট অল ইন্টারফেস স্পেসিফিক। ওই এরিয়াতে যে কজন রাউটার আছে, প্রত্যেক রাউটারই কিন্তু সেম সামারি এলএসএ সে রিসিভ করবে। এবারে আমাদের এই টোপোলজিটা দেখো। আমাদের টোপোলজিতে এই যে তিনটে জায়গা, এটা তোমরা দেখেই বুঝতে পারছো, দিস ইজ অ্যাকচুয়ালি মাই ওএসপিএফ রাউটিং ডোমেন।
আর এইটা হচ্ছে আরআইপি ভার্সন 2 রাউটিং ডোমেন, মানে এক্সটার্নাল রাউটিং ডোমেন। এইটা এবিআর, এটা এএসবিআর। এবার এরিয়া 1, এরিয়া 1-এ একটাই ইন্টারনাল রাউটার রয়েছে ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য এবিআর, আর কিছু নেই। এরিয়া 1-এ যে ইন্টারনাল রাউটারটা রয়েছে আমরা কিন্তু সেটার উপরেই টেস্টিংটা করব। এই নেটওয়ার্কটা এখানে 13। ওয়ারেস এরিয়া 2-তে যে ইন্টারনাল রাউটারটা সেটা ওই একই এবিআর এর সাথে কানেক্টেড আছে এবং সেটার নেটওয়ার্কটা হচ্ছে 23। এবং এরিয়া 2-তে আমার দুটো ক্লাসলেস সামারি আছে, ক্লাসলেস সাবনেটস আছে। একটা 192.168.1.16/28, আরেকটা 192.168.1.32/28। তারপরে আমার এরিয়া 0-তে মানে যে কানেকশনটা রয়েছে বিটুইন এবিআর অ্যান্ড এএসবিআর সেটা হচ্ছে 34-এর নেটওয়ার্ক। আর আরআইপি সাইডে আমি যে নেটওয়ার্ক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা হলো 45, আবার দুটো এরকম ক্লাসলেস সাবনেটস আছে, একটা 192.168.5.16, একটা 192.168.5.32। এবারে ওএসপিএফ এর সামারি দুটো জায়গা থেকেই হতে পারে। একটা হচ্ছে যেগুলো আমার ইন্টার এরিয়া রুটস তাদের রেসপেক্টে একটা সামারি জেনারেট হতে পারে, অর্থাৎ ইন্টার এরিয়া এলএসএ যেগুলো রয়েছে T3 এলএসএ তাদের রেসপেক্টে একটা সামারি জেনারেট হতে পারে। অবভিয়াসলি সেটাকে জেনারেট করবে, সেটা জেনারেট করবে নিশ্চয়ই এবিআর। বিকজ আজকে আমি যদি মনে করি যে আমার এই এরিয়া 2-তে যে দুটো ক্লাসলেস সাবনেট আছে, এই দুটো ক্লাসলেস সাবনেট এরা এই যে দুটো T3 সামারি যখন বেরোবে তখন এদের একটা ম্যানুয়াল সামারি আমি জেনারেট করব, which represents both these T3 summary LSAs। সেই ক্ষেত্রে অবভিয়াসলি সেটা এবিআরকে করতে হবে এবং এবিআর সেটা করে এবিআর এর সাথে যে এরিয়াসগুলো কানেক্টেড থাকবে সেই প্রত্যেকটা এরিয়াতে ও কিন্তু সেগুলো ডিস্ট্রিবিউট করবে। তার মানে যদি কোনো ইন্টার এরিয়া সামারি আমাকে জেনারেট করতে হয়, মানে অন্য কোনো এরিয়ার রুটস বা T3 LSA সেটাকে যখন আমি রিসিভ করতে চাইছি তখন যদি কোনো সামারি জেনারেট করতে হয় সেটা করে দেবে আমার এবিআর। এরিয়া 1 যদি এরিয়া 2-এর থেকে কোনো সামারি চায় তাহলে সেটা কিন্তু জেনারেট করবে ইটস এবিআর। এটা আমরা আগের থেকেই জেনে এসেছি। ঠিক সেরকমই আজকে এক্সটার্নাল যে রাউটিং ডোমেন আছে সেই এক্সটার্নাল রাউটিং ডোমেন থেকে যে সাবনেটসগুলো আছে তাদের রেসপেক্টে যদি কোনো সামারি এলএসএ জেনারেট করতে হয় তাহলে সেটা অবভিয়াসলি জেনারেট করবে এএসবিআর, যেটাকে আমরা বলি এএসবিআর সামারি, রাইট, বা এক্সটার্নাল এএসবিআর এক্সটার্নাল সামারি, আর এইটাকে আমরা বলছি ইন্টার এরিয়া সামারি। তো দেখো জাস্ট আমরা প্রথমে এরিয়া 1-এর যে রাউটার 1 আছে সেই রাউটার 1-এর আমরা রাউটিং টেবিলটা চেক করি। রাউটার 1-এর রাউটিং টেবিলে আমরা খুব সুন্দরভাবে চারটে ইন্টার এরিয়া রুট দেখতে পাচ্ছি, একটা 23 and 34, আরেকটা 192.168.1.16 এবং 192.168.1.32। এবারে 192.168.1.16, 1.32 এই দুটো তো অবভিয়াসলি এরিয়া 2 থেকে এসছে এবং দুটো আমাদের এক্সটার্নাল রুটও দেখা যাচ্ছে 192.168.5.16 এবং 5.32, সেইগুলো এসছে বাইরে থেকে, এখান থেকে এসছে, রাইট। তাহলে এবারে আমি এই যে দুটো এলএসএ আছে আমি যদি ওর এলএসডিবিটাও যদি এখন চেক করি, শো আইপি ওএসপিএফ ডেটাবেস সামারি যদি আমি এখন চেক করি তাহলে আমি এটা কম্প্যাক্টভাবেই দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে, এটা অনেক বড় হয়ে দেখায়। তাহলে এই যে দেখো সামারি এলএসএতে আমি 23, 34, 192.168.1.16 এবং 192.168.1.32 পেয়েছি। আর যেটা আমার টাইপ 5 এক্সটার্নাল এলএসএ সেখানে আমি পেয়েছি 45, 192.168.5 এবং 192.168.5.16 এবং 5.32, রাইট। এবারে আমার এবিআর আমার জন্য একটা ইন্টার এরিয়া সামারি জেনারেট করে পাঠাবে। সেটা কিভাবে করছে দেখো, এবিআর মানে রাউটার 3 তাতে গিয়ে একটা কমান্ড আমরা দিলাম, যেই কমান্ডটা হচ্ছে ওএসপিএফ এর ভেতরে কিন্তু কমান্ডটা, মাইন্ড দিস। আমি আবার বলছি যে যেহেতু ওএসপিএফ কোনো ইন্টারফেস স্পেসিফিক সামারি জেনারেট করে না সেই জন্য এখানে কিন্তু সামারির কমান্ডটা ইন্টারফেসে হবে না। এরপরে যখন ইআইজিআরপির ক্লাস নেব তখন দেখতে পাবে ইআইজিআরপিও কিন্তু ইন্টারফেস স্পেসিফিক সামারি জেনারেট করে।
জাস্ট লাইক ইউর আরআইপি, ওএসপিএফ কিন্তু সেই রাস্তায় যাবে না। এবার রাউটার ওএসপিএফ এর ভেতরেই আমি এখানে লিখেছি এরিয়া 2, মানে যেই এরিয়ার সামারি তৈরি হচ্ছে, এরিয়া 2 রেঞ্জ 192.168.1.0, মানে সামারি নেটওয়ার্কটা কি হতে পারে, অ্যান্ড দ্য সামারি মাস্ক। এই যে দুটো সাবনেট এখানে রয়েছে, এই দুটো সাবনেট যে মূল নেটওয়ার্কটার পার্ট হতে পারে এবং তার সাবনেট মাস্ক, সেইটা এখানে আমি অ্যাডভার্টাইজ করলাম। এরপরেই আমি যেই এখানে এন্টার মারলাম, সঙ্গে সঙ্গে এবার আমি যদি রাউটার 1-এ যাই, রাউটার 1-এ গিয়ে আমি যদি এখন রুটস চেক করি, শো আইপি রুট, দেখো এখানে 192.168.1.0/24 শুধু দেখাচ্ছে, আর কিন্তু 192.168.1.16 বা 192.168.1.32 কিছু দেখাচ্ছে না, ডাইরেক্টলি 192.168.1.0/24। ডেটাবেসটা চেক করি, এলএসডিবিটা, শো আইপি ওএসপিএফ ডেটাবেস, এখানে দেখো সামারি এলএসএ কিন্তু আর আলাদা করে ভেঙে 192.168.1.16 বা 1.32 দেখাচ্ছে না, ডাইরেক্টলি দেখাচ্ছে 192.168.1.0, রাইট? সো দিস ইজ ইন্টার এরিয়া সামারি, মানে অন্য কোনো এরিয়ার থেকে যে T3 LSA গুলো আসছে বা যে রুট ইনফরমেশনসগুলো তারা ক্যারি করছে আমার ইন্টার এরিয়া রুটস, তাদের রেসপেক্টে আমি যদি একটা সামারি এলএসএ জেনারেট করতে চাই ম্যানুয়ালি, অবভিয়াসলি দ্যাট শুড বি ডান ইন মাই এরিয়া বর্ডার রাউটার, তো সেইটাকে আমরা বলছি ইন্টার এরিয়া সামারি। আর এবার দেখো আমি যখন এক্সটার্নাল সামারি জেনারেট করছি, সেটা অবভিয়াসলি আমার ASBR এ জেনারেট করতে হবে। তো ASBR এ আমি দেখো এই কমান্ডটা মারলাম, এটাও অবভিয়াসলি কিন্তু ওএসপিএফ প্রসেসের ভেতরেই। ASBR এর রাউটার ওএসপিএফ এর ভেতরে আমরা লিখলাম সামারি হাইফেন অ্যাড্রেস 192.168.0.255.255.255.0, মানে এই যে দুটো এক্সটার্নাল এলএসএ এখান দিয়ে ঢুকবে, এই দুটো এক্সটার্নাল এলএসএ এর রেসপেক্টে যে সামারি এলএসএটা জেনারেট করা যায়, অবভিয়াসলি এই দুটো এক্সটার্নাল এলএসএ বিলংস টু দিস সামারি এলএসএ, এরই সাবনেট ওরা দুজন। তাহলে এবার এটা যখন আমি অ্যাপ্লাই করে দিলাম, তখন আমরা যদি রাউটার 1-এ গিয়ে আবার চেক করি, রাউটার 1-এর আমি আগে রাউটিং টেবিলটা চেক করছি, রাউটিং টেবিলে দেখো এবার কিন্তু আর 5.16 অ্যান্ড 5.32 আলাদা করে ভেঙে দেখাচ্ছে না, ইট ইজ জাস্ট 5.0/24। একবার লিঙ্ক স্টেট ডেটাবেসটা আমরা চেক করি, সেখানেও দেখো যে টাইপ 5 এলএসএ, টাইপ 5 এলএসএতে কিন্তু 192.168.5.16 এবং 5.32 নেই, রয়েছে 5.0, রাইট? আচ্ছা, এবারে তাহলে আমরা বুঝতেই পারলাম ওএসপিএফ এর সামারি। এই এক্সপেরিমেন্টটা বন্ধ করার আগে একটা জায়গা আমি শুধু দেখিয়ে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমরা যখন এর আগে এলএসডিবি চেক করেছিলাম, সেই এলএসডিবিতে আমি শুধু তোমাদেরকে এই লিঙ্ক আইডি অ্যান্ড অ্যাডভার্টাইজিং রাউটার এই সম্বন্ধেই ক্ল্যারিফাই করেছিলাম, তাই তো? এই জাস্ট লিঙ্ক আইডি মানে এলএস এর আইডেন্টিফিকেশনটা কি এবং তাকে কে অ্যাডভার্টাইজ করছে, জাস্ট এইটুকু আমি তোমাদের ক্ল্যারিফাই করেছিলাম। বাট আজকে আরও 3টে পয়েন্ট এখানে আমি ক্ল্যারিফাই করব, সেটার জন্য আমি একটা থিওরিটিক্যাল ট্রিটমেন্ট দেবো তোমাদেরকে। শুধু মনে রেখো প্রত্যেকটা এলএস এর এগেনস্টে এই 3টে ইনফরমেশনও কিন্তু থাকে, ট্যাগটাতে আমি আর গেলাম না। এই 3টে ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এজ, এলএস এর এজ, এলএস এর সিকোয়েন্স নাম্বার এবং এলএস এর চেকসাম, এইগুলো সম্বন্ধে আমি এর পরে যে আমাদের আলটিমেট লাস্ট থিওরিটিক্যাল ভিডিওটা আসছে অন ওএসপিএফ, সেখানে আমি এই 3টে জিনিস নিয়ে আলোচনা করেছি। এনিওয়ে, সেখানে তখন আমি যখন যাব তখন আরও ডিটেলসে তোমরা এটা বুঝতে পারবে। তো এই যে পার্টিকুলার আমার যে এক্সপেরিমেন্টটা আমি এখন করলাম, এতে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমার ওএসপিএফ এর ম্যানুয়াল সামারাইজেশন অফ এলএসএ বা রুট সামারাইজেশন কিভাবে আমাকে করতে হয়। আমি এবার পরের এক্সপেরিমেন্টে চলে যাব। তো এই এক্সপেরিমেন্টটাতে আমরা যেটা এখন দেখব, এটাকে বলা হচ্ছে ওএসপিএফ ভার্চুয়াল লিঙ্ক। ওএসপিএফ ভার্চুয়াল লিঙ্ক, যদিও আমরা এটাকে লিঙ্ক বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো লিঙ্ককে বোঝায় না। এটা কিন্তু ইজ আ স্পেশাল টাইপ অফ এরিয়া, যেই এরিয়াটার
দুটো পারপাস থাকতে পারে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে মনে রাখবে এই এরিয়াটা কিন্তু একটা নন ট্রানজিট এরিয়া হওয়া চাই, বা একটা মানে এমন এরিয়া হবে যেটা এরিয়া 0 নয়, মানে ব্যাকবোন এরিয়া নয়। তাহলে যদি কখনো আমার ব্যাকবোন এরিয়াটা ভেঙে যায় বা স্প্লিট হয়ে যায়, কিভাবে স্প্লিট হতে পারে আমি বলছি একটু পরেই। তো আমার যদি ফ্র্যাগমেন্টেড ব্যাকবোন এরিয়া যেটাকে আমরা বলি বা স্প্লিট ব্যাকবোন এরিয়া, যদি সেই ব্যাকবোন এরিয়ার মধ্যে তাদেরকে যদি ইউনিফাই করতে হয় বাই এনি আদার এরিয়া, তাহলে সেই এরিয়াটাকে আমরা রিগার্ড করি অ্যাজ ভার্চুয়াল লিঙ্ক। তাহলে ভার্চুয়াল লিঙ্কের প্রথম পারপাস কি গেল? টু ইউনিফাই বা টু কানেক্ট বিটুইন ফ্র্যাগমেন্টেড এরিয়া 0। আরেকটা কারণ হতে পারে, আরেকটা ওর পারপাস থাকতে পারে, যে নর্মালি আমরা এতদিন দেখে এসছিলাম যে ধরে নেওয়া যাক এরিয়া 0, এরিয়া 1 এবং এরিয়া 2 আছে। সেই ক্ষেত্রে এরিয়া 0 ইন্ডিভিজুয়ালি এরিয়া 1 এবং এরিয়া 2 এর সাথে কানেক্টেড থাকবে। কিন্তু যদি কখনো এরিয়া 2 এর সাথে এরিয়া 0-র ডাইরেক্ট কানেক্টিভিটি আমরা করতে পারছি না, সেক্ষেত্রে আমরা এরিয়া 1-কে অ্যাজ আওয়ার ট্রানজিট এরিয়া ইউজ করতে পারি বিটুইন এরিয়া 0 অ্যান্ড এরিয়া 2, রাইট? তার মানে যখন একটা নন ব্যাকবোন এরিয়াকে আমরা একটা ব্যাকবোন এরিয়া আর একটা এমনি এরিয়ার সাথে যখন কানেক্ট করাই যে এরিয়ার মাধ্যমে, সেটাকেও আমরা ভার্চুয়াল লিঙ্ক বলতে পারি, রাইট? তবে ভার্চুয়াল লিঙ্কের ম্যাক্সিমাম যে কমন ইউজ সেটা হলো টু ইউনিফাই বিটুইন ফ্র্যাগমেন্টেড এরিয়া 0 বা স্প্লিট এরিয়া 0। এবার প্রশ্ন হচ্ছে যে এই ফ্র্যাগমেন্টেড এরিয়া 0টা কীভাবে তৈরি হতে পারে। অবভিয়াসলি আমার যে নিজস্ব ওএসপিএফ ডোমেন থাকবে সেটা ফ্র্যাগমেন্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই। সেটার রিমোট চান্স এরকম হতে পারে যে হয়তো আমার এরিয়া 0-র যে ব্যাকবোনটা রয়েছে সেই ব্যাকবোনটার মধ্যে কিছু রাউটার্স ফেল করে গেছে, এবং ফেল করার ফলে আজকে আমার এরিয়া 0টা দুভাগ হয়ে গেছে। আমার এরিয়া 0-তে ধরে নাও 4টে রাউটার ছিল, কি ধরো 2টো রাউটারই ছিল। সেই 2টো রাউটারের মধ্যে একটা ডাইরেক্ট কানেক্টিভিটি করা ছিল। ধরে নাও আজকে আমার এই যে R1 এবং R3 আমরা এখানে দেখতে পাচ্ছি, এরা দুজনেই কিন্তু এরিয়া বর্ডার রাউটার বা ব্যাকবোন রাউটার, রাইট? বিকজ এরা দুজনেই কিন্তু এরিয়া 0-কে রিপ্রেজেন্ট করছে। এদের দুজনের মধ্যে ধরে নেওয়া যাক একটা ডাইরেক্ট লিঙ্ক অবভিয়াসলি থাকবে, কিন্তু সেই লিঙ্কটা হয়তো কোনো কারণে কেটে গেছে, এবং আমার তখন আর সময় নেই যে ওই লিঙ্কটা আবার নতুন করে তৈরি করার বা ডেভেলপ করার। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে, ধরে নাও 2টো কোম্পানি, তাদের দুজনেরই ওএসপিএফ নেটওয়ার্ক আছে, তারা দুজন অ্যামালগামেশন করছে, মানে অর্থাৎ কিনা দুজনে দুজনের সাথে মিশে যাচ্ছে। ইন দ্যাট কেস তাদের দুজনের যে ওএসপিএফ এরিয়া যে নেটওয়ার্কগুলো রয়েছে, সেই নেটওয়ার্কগুলোর দুটোতেই তো একটা করে এরিয়া 0 থাকবে। তাই এই এরিয়া 0 দুটো তখন কি হচ্ছে, দুটো ডিফারেন্ট এরিয়া 0। তাহলে এদের মধ্যে কমিউনিকেশন কি করে করানো যায়? এই রকম সিচুয়েশনে আমরা একটা অন্য কোনো এরিয়া হুইচ ইজ ডেফিনেটলি নট অ্যানাদার এরিয়া 0, সেটাকে আমরা এই মানে যে ফ্র্যাগমেন্টেড 2টো কি 3টে যে আমার পার্ট রয়েছে অফ এরিয়া 0, তাদের মধ্যে আমরা কমিউনিকেশন করাবার জন্য ইউজ করতে পারি, এবং সেই ক্ষেত্রে সেই এরিয়াটাকে আমরা বলছি ওএসপিএফ ভার্চুয়াল লিঙ্ক। এবার আমার টোপোলজিটাকে আমি বোঝাই। আমার টোপোলজিতে আমরা দেখতে পাচ্ছি রাউটার 1 যার আরআইডি হচ্ছে 1.1.1.1, রাউটার 3 যার আরআইডি হচ্ছে 3.3.3.3। এরা দুজনেই এরিয়া 1-এর এরিয়া বর্ডার রাউটার, নো ডাউট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এরা দুজনেই তো এরিয়া 0 রাউটার, বিকজ দেখা যাচ্ছে যে রাউটার 1-এর এরিয়া 0 সাইডে রয়েছে 192.168.1.0 নেটওয়ার্ক, আর রাউটার 3-এর এরিয়া 0 সাইডে রয়েছে 192.168.3.0 নেটওয়ার্ক। এবার একটা জিনিস দেখো, এরা দুজনেই যদিও এরিয়া 0 রাউটার, আমরা একবার ওদের দুজনের স্ট্যাটাসটা চেক করি। আমরা রাউটার 1-এই প্রথমে গেলাম। রাউটার 1-এ গিয়ে আমরা প্রথমে বললাম ডু শো আইপি ওএসপিএফ
নেইবার, ও নেইবার হিসেবে কাকে দেখাচ্ছে? নেইবার হিসেবে শুধু দেখাচ্ছে 23002, অর্থাৎ কিনা আমার এই রাউটার 2কে দেখাচ্ছে, মানে যে আমার এরিয়া 1 তার যে রাউটারটা রয়েছে তাকে নেইবার হিসেবে দেখাচ্ছে। অবভিয়াসলি এরিয়া 0-র যে আরেকটা রাউটার রয়েছে, যে ওর নেইবার হওয়ার কথা, তাকে কিন্তু নেইবার হিসেবে দেখাচ্ছে না। অবভিয়াসলি দেখাবে না, কারণ ওদের মধ্যে কোনো ডাইরেক্ট লিঙ্ক নেই, ওরা ভায়া মিডিয়া কানেক্টেড। এখানে এরিয়া 1-এর রোলটা হয়ে গেছে ট্রানজিট এরিয়া। আরেকটা জিনিসও এখানে দেখাই, ডু শো আইপি রুট রাউটিং টেবল। রাউটিং টেবিলে একটা জিনিস খেয়াল করো, যেটা খুব মজাদার ব্যাপার, সেটা হচ্ছে এটা তো আমার এরিয়া 0-র রাউটার। এরিয়া 0-র রাউটার কিন্তু এরিয়া 0-রই একটা নেটওয়ার্ক, মানে 192.168.3.0, তাকে রিগার্ড করছে অ্যাজ ইন্টার এরিয়া রুট। অবভিয়াসলি বিকজ তাকেও পেয়েছে ফ্রম এরিয়া 1, রাইট? যেহেতু এরিয়া 1-এর থ্রু দিয়েও পেয়েছে, সেই জন্য ওর একটা ধারণা হয়েছে যে দিস পার্টিকুলার রুট, এটা অবভিয়াসলি এরিয়া 0-র কোনো রুট নয়, এটা তো এরিয়া 1-এর রুট। সো দিস ইজ আ ইন্টার এরিয়া রুট। এবং আমরা যদি এখন ডু শো আইপি ওএসপিএফ ডেটাবেসটা যদি আমরা এখন চেক করি, তাহলেও কি দেখাচ্ছে দেখো, 192.168.3 তাকে কিন্তু দেখাচ্ছে অ্যাজ আ সামারি এলএসএ, রাইট? তার অ্যাডভার্টাইজিং রাউটার 3.3.3.3, নো ডাউট, কিন্তু তাকে সামারি এলএসএ হিসেবে ওর দেখানোর কথাই নয়, বিকজ সামারি এলএসএ ইজ সামথিং উইচ ইজ কামিং ফ্রম আউটসাইড এরিয়া, রাইট? তো এবার দেখো, এই জায়গাটাতেই কিন্তু আজকে বোঝা যাচ্ছে যে ওরা দুজন ফ্র্যাগমেন্টেড হয়ে রয়েছে। যদিও ওরা ইউনাইটেড, আজকে ডেফিনেটলি এইখান থেকে এইখান অবধি কমিউনিকেশন হবে, কিন্তু দ্যাট ইজ নট আ কমিউনিকেশন ইনসাইড এরিয়া 0, দ্যাট ইজ আ কমিউনিকেশন ফ্রম এরিয়া 0 টু এরিয়া 1 অ্যান্ড দেন টু এরিয়া 0, রাইট? জিনিসটা একটু অস্বাভাবিক। তাহলে যাতে এটা না হয়, ইন দ্যাট কেস আমরা কি করতে পারি? দেখো এখানে আমি এবার এই যে দুটো এরিয়া বর্ডার রাউটার, এই রাউটার 1-এ গিয়ে আমি এখানে একটা রাউটার 1 এবং রাউটার 3 এদের দুজনেরই ওএসপিএফে ঢুকে আমি একটা করে কমান্ড দেব। ওএসপিএফে ঢুকে রাউটার 1-এ আমি লিখলাম এরিয়া 1 ভার্চুয়াল লিঙ্ক, এরিয়া 1 ভার্চুয়াল লিঙ্ক, রাইট? তারপর আমি কি লিখলাম 3.3.3.3, মানে উল্টো দিকে যে এরিয়া 0-র রাউটার আছে তার যে আরআইডি সেইটা দিয়ে দিলাম। সিমিলারলি এইখানে আমি লিখলাম এরিয়া 1 ভার্চুয়াল লিঙ্ক 1.1.1.1। এইবার দেখো কি ঘটে। এইবার দেখো, যদিও দুজনে কিন্তু ফিজিক্যালি অ্যাপার্ট, এরিয়া 1 তাদের মধ্যিখানে বসে আছে, রাউটার 1 এবং রাউটার 3 দুজনেই ফিজিক্যালি অ্যাপার্ট, স্টিল ওরা দুজনেই কিন্তু দুজনকে অ্যাকসেপ্ট করলো অ্যাজ দেয়ার নেইবার, রাইট? কিন্তু এখানে একটা মজার কথা রয়েছে, দেখো এইখানে বলছে নেইবার 3.3.3.3 অন OSPF_VL0 from loading to full done। নর্মালি তোমরা কি দেখতে পেয়েছো? ধরো আজকে যখন ওই রাউটার 2-এর সাথে ওর যখন নেইবারহুড তৈরি হয়েছিল, তখনও একটা নেইবার দেখিয়েছিল, নেইবার 23002 বলে একে দেখিয়েছিল। এই রাউটারটা তখনও নেইবারহুড দেখিয়েছিল, কিন্তু সেই নেইবারহুডের যে কানেক্টিং ইন্টারফেস বা নেইবারটাকে কোথা থেকে জানা গেছে, সেই যে অ্যাড্রেসটা সেটা ছিল 23002, মানে এইটা। এবং কানেক্টিং ইন্টারফেস দেখিয়েছিল ফাস্ট ইথারনেট 0/0। ইনফ্যাক্ট আমি যখন নেইবার দেখতে চেয়েছিলাম তখনও কিন্তু আমাকে দেখিয়েছিল যে আমার নেইবার হচ্ছে 23002, মানে এই রাউটারটাকেও মিন করছে।
সেই নেইবারটাকে আমি পাচ্ছি থ্রু মাই ফাস্ট ইথারনেট 0/0 ইন্টারফেস, এবং সেই নেইবারটার যে অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেসটা সেটা হচ্ছে 12.0.0.2, 23.0.0.2 ওর রাউটার আইডি, এই নেইবারের রাউটার আইডি, কিন্তু তার যে অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস দ্যাট ইজ 12.0.0.2। ওয়্যারএজ এইখানে কিন্তু অন্য জিনিস দেখাবে। আমি যদি এখন বলি ডু শো আইপি ওএসপিএফ নেইবার, ও কি দেখাচ্ছে দেখো, ও দেখাচ্ছে যে আমি এই 3.3.3.3 আমি পেয়ে গেছি, যেটা কতগুলো অদ্ভুত জিনিস দেখাচ্ছে। প্রথমত তার ডেড টাইমটা এখানে নট অ্যাপ্লিকেবল, তার সাথে যদিও আমার ফুল নেইবারহুড তৈরি হয়েছে, কিন্তু তার সাথে আমার কোনো ডিআর, বিডিআর, ডিআর আদার্স কোনো রকম রিলেশনশিপ তৈরি হয়নি। আমি তাকে যেই অ্যাড্রেসটা দিয়ে পেয়েছি সেই অ্যাড্রেসটা হচ্ছে 23.0.0.3, তার মানে এই আইপি অ্যাড্রেসটার কথা বলছে, রাইট? ওর সাথে যে ডাইরেক্টলি কানেক্টেড আইপি অ্যাড্রেসটা রয়েছে 12.0.0.2 সেটার কথা কিন্তু বললো না, বললো আমি ওকে পেয়েছি ফ্রম দ্য অ্যাড্রেস 23.0.0.3, তার মানে একটা ডিসকানেক্টেড অ্যাড্রেসের কথা বলছে। এবং নিজের যে ইন্টারফেসটার কথা বলছে সেই ইন্টারফেসটা কিন্তু নট F0/0, সেই ইন্টারফেসটার নাম হচ্ছে OSPF_VL। OSPF_VL মানে হচ্ছে OSPF ভার্চুয়াল লিঙ্ক ইন্টারফেস, এবং যেহেতু এটা আমার প্রথম VL ইন্টারফেস সেই জন্যই এটা VL0। আমি যদি এরকম আরও বেশ কিছু VL ইন্টারফেস বানাতাম তাহলে VL1, VL2, VL3 এইভাবে এগোতো। ডেড টাইমটা এখানে নট অ্যাপ্লিকেবল করে রাখার একটা কারণ আছে, আমি পরে আসছি। এবার দেখো আমি যদি এখন ডেটাবেসটা চেক করি, তাহলে ডু শো আইপি ওএসপিএফ ডেটাবেস। আচ্ছা, তার আগে রুটটা, রাউটিং টেবিলটা চেক করে নাও। ডু শো আইপি রুট, ডু শো আইপি রুট, তাতে আমরা কিন্তু এবারে 192.168.3.0 সেটাকে কিন্তু আমরা পেয়েছি অ্যাজ ইন্ট্রা এরিয়া রুট, অ্যাজ ইন্ট্রা এরিয়া রুট কামিং ফ্রম মাই নেক্সট নেইবার 12.0.0.2। এটাকে কিন্তু আমরা অ্যাজ ইন্টার এরিয়া রুট পাইনি। কীরকম একটা অদ্ভুত সিচুয়েশন চিন্তা করো, 12.0.0.2 এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা কিন্তু একটা অন্য এরিয়াতে আছে, রাইট? ইট ইজ নট আ এরিয়া 0 ইন্টারফেস, কিন্তু তার মধ্যে দিয়ে আমি পেয়েছি, সো দিস ইজ মাই ইন্ট্রা এরিয়া রুট। তার মানে অ্যাজ ইফ ও মনে করছে যে এই পার্টিকুলার রুটটা এই এরিয়ার মধ্যেই আছে। এবার আমরা একটু এলএসএটাকে দেখি, ডু শো আইপি ওএসপিএফ ডেটাবেস। এখানে খেয়াল করো 192.168.3.0, রাইট? 192.168.3.0 তার যে স্টেটাস, তার স্টেটাসটা কিন্তু দেখাচ্ছে সামারি এলএসএই, রাইট? সামারি এলএসএ এখানে দেখাচ্ছে। আর আরেকটা জিনিস খেয়াল করো, আচ্ছা এটা আমি পরেই দেখাচ্ছি, দেখে নাও এটাকে সামারি এলএসএ হিসেবেই দেখাচ্ছে, কিন্তু দেখো সামারি এলএসএ, বাট যেহেতু আমি এটাকে আমার এরিয়া 1 থেকে পেয়েছি এবং এরিয়া 1 ইজ অ্যাকচুয়ালি রিগার্ডেড অ্যাজ মাই ভার্চুয়াল লিঙ্ক, এরিয়া 1-এর এখানে একটা স্পেশাল স্টেটাস আমরা তার উপরে আরোপ করেছি, উইচ ইজ বেসিক্যালি আ ভার্চুয়াল লিঙ্ক কানেক্টিং টু অ্যানাদার রিমোট রাউটার, অ্যানাদার নেইবার। সেই জন্য এটাকে ধরা হচ্ছে অ্যাজ আ লজিক্যাল ডাইরেক্ট লিঙ্ক। খুব ভালো করে এটা বোঝো, এটাকে ধরা হচ্ছে অ্যাজ আ লজিক্যাল ডাইরেক্ট লিঙ্ক, যেই জন্যেই কিন্তু আজকে রুট হিসেবে এটা ইন্ট্রা এরিয়া রুট হিসেবেই দেখিয়েছে, মানে জাস্ট ও রুট হিসেবে দেখিয়েছে। বাট এলএসএটা যেহেতু বাইরের এরিয়া থেকে এসেছে, এরিয়া 1 থেকে যেহেতু এসেছে, সেই জন্য এটাকে T3 LSA হিসেবেই দেখানো হয়েছে অ্যাজ সামারি এলএসএ। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে 3.3.3.3 12.0.0.0 তারপর 23.0.0.0,
এই তিনটে এলএসএ, এই যে তিনটে এলএসএ কেও পেয়েছে, এই তিনটে এলএসএ অ্যাকচুয়ালি কোন পার্টিকুলার এরিয়াতে বিলং করে না? অবভিয়াসলি তিনটে এলএসএ কিন্তু এরিয়া 1-এ বিলং করে। হ্যাঁ, অবভিয়াসলি 12,000 এবং 23,000 এই দুটো তো এরিয়া 1-এর এলএসএ বটেই, বাট এরিয়া 3, এই 3.3.3.3 এটাও কিন্তু, যদিও আমার এরিয়া 1-এর এলএসএ না, এটা আসছে কিন্তু ফ্রম এরিয়া 0। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার এরিয়া 1টাকে অ্যাজ আ ভার্চুয়াল লিঙ্ক ডিক্লেয়ার করা হয়েছে। এবার ভার্চুয়াল লিঙ্ক যে এরিয়া হচ্ছে, সেই এরিয়ার মধ্যে দিয়ে আমি যে নেটওয়ার্ক এলএসএ বা আমার যে মানে T1 এলএসএ, T2 এলএসএ যেগুলো আমি পাচ্ছি, পার্টিকুলারলি তোমরা এটাকেই ধরতে পারো, এই 3.3.3.3টাকেই ধরতে পারো। এটাকে কনসিডার করলে আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে যেই নেইবারটাকে আমি জানতে পারলাম থ্রু দ্যাট এরিয়া, তার রেসপেক্টে যে আমি এলএসএটা পেয়েছি, সেই এলএসএটা কিন্তু ডিএনএ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এসছে। ডিএনএ মানে হচ্ছে ডু নট এজ। ডু নট এজ মানেটা কি? বাংলা মানেটা হলো যে এই এলএসএগুলোর কোনো এজ নেই, রাইট? এই এলএসএগুলোর অ্যাকচুয়ালি কোনো এজ নেই, তার মানে এগুলো কিন্তু রিফ্রেশড হবে না। একটু পরে আমি এলএসএ রিফ্রেশালের ব্যাপারটা বলবো, আমার থিওরিটিক্যাল যে লাস্ট ভিডিওটা আসবে সেখানে আমি এলএসএ রিফ্রেশালের একটা ব্যাপার বলবো। এই যে তিনটে এলএসএকে পাওয়া গেছে, এই তিনটে এলএসএ কিন্তু রিফ্রেশড হবে না, রাইট? যে কারণে এদেরকে বলা হচ্ছে ডু নট এজ বা ডিএনএ অ্যাট্রিবিউট সেট। যদি পার্টিকুলার রাউটার যদি দেখতে পায় যে কিছু পার্টিকুলার এলএসএর ডিএনএ অ্যাট্রিবিউটটা সেট করা আছে, ইন দ্যাট কেস তাহলে ওদের রিফ্রেশ হয় না, রাইট? কেন হয় না তার কারণটা হচ্ছে এইটা মনে রাখতে হবে। এই যে আজকে বন্দোবস্তটা করা হলো যে একটা মধ্যিখানে একটা মানে এরিয়া 0 নয় এমন একটা এরিয়াকে দিয়ে আমি দুটো ফ্র্যাগমেন্টেড এরিয়া 0কে কানেক্ট করলাম, এই সিচুয়েশনটাকে কিন্তু আমরা কখনোই নর্মাল ওএসপিএফ ডিজাইন সিচুয়েশন বলতে পারি না। ইট ইজ বেসিক্যালি এমার্জেন্সি সিচুয়েশন। একটা জাস্ট কিছু মানে টিপিক্যালি একটা ট্রাবল শুটিং বা একটা এমার্জেন্সি সিচুয়েশন যেটা টেম্পোরারিলি ইউজ করা হচ্ছে। অবভিয়াসলি আলটিমেটলি এই R1 এবং R3 এর ভিতরে ডাইরেক্ট লিঙ্ক যেটা ছিল সেই লিঙ্কটাকে ফেলা হবে এবং এই এরিয়া 1কে ভার্চুয়াল লিঙ্ক থেকে সরিয়ে দেওয়া হবে, রাইট? তো সেই কারণে এদের কাছ থেকে, এই পার্টিকুলার এরিয়ার কাছ থেকে আমি যে এলএসএগুলো পেয়েছি ডাইরেক্টলি, সেই এলএসএগুলো কিন্তু আমাকে ট্রিট করতে হবে অ্যাজ ডিএনএ অ্যাট্রিবিউট সেট বা ডু নট এজ, রাইট? খেয়াল করে দেখো, ইনফ্যাক্ট অ্যাডভার্টাইজিং রাউটার যেখানেই 3.3.3.3 মানে আমি যার সাথে ওই ভার্চুয়াল লিঙ্ক দিয়ে কানেক্টেড হলাম তার দ্বারা জেনারেট করা এলএসএগুলোই কিন্তু ডিএনএ হয়েছে, রাইট? তার দ্বারা জেনারেটেড এলএসএগুলোই কিন্তু ডিএনএ হয়েছে। তার দ্বারা যে এরিয়া 0 এলএসএ সেগুলোই ডিএনএ হয়েছে। ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝে নাও এই জায়গাটা। দেখো, আমি যদি 3.3.3.3কে যদি দেখি অ্যাজ অ্যাডভার্টাইজিং রাউটার, তাহলে ও কী কী এলএসএ জেনারেট করেছে? ও এরিয়া 0-র রেসপেক্টে একটা টাইপ 1 এলএসএ জেনারেট করেছে, এটা। এরিয়া 0-র রেসপেক্টে T3 এলএসএ দুটো জেনারেট করেছে, একটা 12 আর একটা 23, রাইট? আর এছাড়া ও যে আরেকটা এলএসএ জেনারেট করেছে যেটা 3.3.3.3 বা যেটা 23.003 বা এই দিকে এই যে 192.168.3.0, এগুলো সবই কিন্তু এসছে ভায়া এরিয়া 1। এগুলো কিন্তু ডাইরেক্টলি ফ্রম এরিয়া 0 এসে পৌঁছায়নি, এগুলো সব এসছে ভায়া এরিয়া 1, রাইট? অর্থাৎ কিনা এরিয়া 1-এর পরিচিতিটা বহন করে এসেছে।
বাট এই যে তিনটে ও এলএসএ পাঠিয়েছে, একটা 3.3.3.3 T1 আর দুটো T3, মানে একটা 12 আর একটা 23, এই দুটো কিন্তু এই তিনটে কিন্তু এরিয়া 0-র পরিচয় বহন করে এসেছে। তো আজকে আমার ভার্চুয়াল লিঙ্ক নেইবার যেটা হচ্ছে, সে যখন এরিয়া 0-র কোনো এলএসএ পাঠাবে, তখন কিন্তু সেটা সবসময় ডিএনএ অ্যাট্রিবিউট সেট করা থাকবে। তার দ্বারা পাঠানো এলএসএ অন্য কোনো এরিয়া দিয়ে যদি আসে, যেরকম আমাদের এরিয়া 1 দিয়ে যে এসছে, সেইগুলোর কিন্তু ডিএনএ অ্যাট্রিবিউটটা সেট থাকবে না। বোঝা গেল? রাইট। আর ফাইনালি একটা কমান্ড এখানে দেখিয়ে দিই। যেরকম ধরো রাউটার 1-এ আমি যদি এখানে গিয়ে যদি বলি ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট, রাইট, ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট। এবারে আমি যদি এখানে অলওয়েজ বলতে পারি, নাও বলতে পারি, জাস্ট ছেড়েও দিতে পারি, ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট, এটা যদি আমি বলি, তাহলে দেখো আমার এরিয়া 1 মানে আমাদের যে রাউটার 2টা রয়েছে, ও কি পেল, ডু শো আইপি রুট। দেখো ও এরিয়া 0-র যে রাউটার, মানে ওর এরিয়া বর্ডার রাউটার 2 মানে এই যে রাউটারটা যে এরিয়া 1-এ রয়েছে, ও একটা এরিয়া বর্ডার রাউটারের কাছ থেকে, মানে ওরই যে এবিআর, তার কাছ থেকে একটা ডিফল্ট E2 রুট পেয়েছে, যেটাকে অ্যাকচুয়ালি দেখানো হয় অ্যাজ টাইপ 2 এক্সটার্নাল রুট। ঠিক আছে, বাট দিস ইজ আ ডিফল্ট রুট দ্যাট ইজ জেনারেটেড বাই দ্য এবিআর। তাহলে এটা হচ্ছে, আমরা যদি ম্যানুয়াল ডিফল্ট রুট বানাতে চাই থ্রু মাই এবিআর, রাইট, আমরা এর আগে ডিফল্ট রুটের একটা একটা রেফারেন্স আমরা পেয়েছিলাম যখন আমরা স্টাব এরিয়া, টোটাল স্টাব এরিয়া করেছিলাম। তখন আমরা দেখেছিলাম যে কোনো একটা পার্টিকুলার এরিয়াকে যদি আমরা স্টাব বা টোটাল স্টাব ডিক্লেয়ার করি, তাহলে সেই এরিয়াটা অটোমেটিক্যালি তার যে এরিয়া বর্ডার রাউটার আছে তার থ্রু দিয়ে একটা ডিফল্ট রুট পেয়ে যায়। তো সেটা হচ্ছে অটোমেটিক ডিফল্ট রুট। আর আমি যদি ম্যানুয়ালি এরিয়া বর্ডার রাউটারকে দিয়ে কোনো একটা ডিফল্ট রুট জেনারেট করতে চাই, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে, আমার যে এরিয়া বর্ডার রাউটার রয়েছে সেই এরিয়া বর্ডার রাউটারে গিয়ে আমরা জাস্ট এই কমান্ডটা মারব, ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট অলওয়েজ। এই কমান্ডটা যখনই মারছি তখনই দেখা যাচ্ছে আমার ভেতরে যে অন্যান্য এরিয়াগুলো রয়েছে তারা একটা ডিফল্ট রুট পাচ্ছে। কিন্তু খুব মজার হচ্ছে, সেই ডিফল্ট রুটটাকে কিন্তু দেখানো হচ্ছে অ্যাজ আ টাইপ 2 এক্সটার্নাল রুট, তাকে দেখানো হচ্ছে। আমরা যদি আমাদের এই রাউটার 2টার যদি ডু শো আইপি ওএসপিএফ ডেটাবেস যদি চেক করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো একটা ডিফল্ট রুট মানে অল জিরো রুট পাওয়া গেছে ফ্রম দ্য অ্যাডভার্টাইজিং রাউটার 1111। তার মানে এর কাছ থেকে আমি একটা ডিফল্ট রুট পেয়েছি which is coming to me as a type 5 LSA, right, it is not coming to me as a type 3 LSA. normally আমার ABR আমাকে যে রুট পাঠায় সেটা should be a type 3 LSA, কিন্তু এখানে ABR এর কাছ থেকে আমি যেটা পাচ্ছি that is a type 5 LSA। তাহলে ম্যানুয়াল ওএসপিএফ ডিফল্ট রুট সেটা কে জেনারেট করলো, সেটাও জেনারেট করলো এরিয়া বর্ডার রাউটার, এবং সেটা অন্যান্য এরিয়ার যে সমস্ত রাউটার্স আছে তাদের যে ডেটাবেস তাতে আমরা দেখতে পাই অ্যাজ OE2 ডিফল্ট রুট, রাইট। তাহলে আমাদের মোটামুটি ওএসপিএফ এর যে প্র্যাকটিক্যালসগুলো সেগুলো আমি এবার শেষ করলাম। এরপরে আমি আর ওএসপিএফ এর প্র্যাকটিক্যাল নিয়ে এগোলাম না। এরপরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা পুরোটাই হবে একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ।
এবং সেটাই আমার ওএসপিএফ এর লাস্ট ভিডিও হবে। যদিও আবার তোমাদের বলি, রাউটিং প্রোটোকলগুলো এত ভাস্ট এবং তাদের ওপরে এত কাজকর্ম চলছে যে আমি কখনোই বলতে পারি না যে দিস ইজ মাই লাস্ট বা এর বেশি আমরা এগোতে পারি না। কিন্তু মোটামুটি আমাদের জুনিয়র অ্যাজ ওয়েল অ্যাজ সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে, নক অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে আমরা যখন কাজ করব, তাতে বেসিক যে আইডিয়াসগুলো আমাদের দরকার, সেটা একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কই হোক বা একটা সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কই হোক, তাতে আমাদের যেগুলো জানতেই হয় তার যতটা সম্ভব ডিটেলস আমি তোমাদেরকে এই প্র্যাকটিক্যালগুলোর মধ্যে দিয়ে দিলাম। ওকে, তাহলে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পেশেন্স অ্যান্ড কোঅপারেশন।